আমাদের মধ্যে যেটা দিয়েছেন এটা বিবেক এবং বিচার। এই বিবেক এবং বিচার নিয়েই আজকের দুটি কথা। সম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল, বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ, সভিত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ। বর্হা পীড়াভিরামাং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তমগণ্ডম কঞ্জক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভগমুখং স্বাধরিণস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতং দেবী স্ত্বং নমামি হরিপ্রিয়ে। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ, পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিতহরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম, যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে পতিমেন্ধস্য স্খলদপাদ গতির্মোহ, সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে। ওনার কথা তো মোটা আর হচ্ছে সে কোনার করা যাবে না। আমার কথা শোনা জয় শ্রী রাধে। তস্মাদ শাস্ত্রং প্রমাণং তে কার্যাকার্য ব্যবস্থিত, জ্ঞাতা শাস্ত্র বিধানাত্মং কর্মকত
মিয়া অর্ষি, কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সারশিরোমণি, ভক্তবৎসল সর্বজীবের আশ্রয় স্বরূপ, অকারণ করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন, নদিয়া বিহারী শ্রী গৌরহরি, পরম পাবন পতিত উদ্ধারণ, পতিত পাবন প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম দয়াল পরম কারণী, শ্রী ছিল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী ভক্তবৎসল রাধা দামোদরের অহেতুকী করুণায়, শ্রী শ্রী ঊর্জাদর দামোদর ব্রত বা নিয়ম সেবা কার্তিক ব্রতের এই ভজন অনুরাগের পূত পবিত্র ব্রত মাসে বেতাগা শ্রীমন্দির শ্রী অঙ্গনে যে ভাগবতীয় ভক্তিযজ্ঞ সুধাযজ্ঞ অমৃত যজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে সচ্চিদানন্দময় শ্রী ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণ মানসে আমরা সকলে উপনীত হয়েছি। সর্বাগ্যে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রীশিল গুরু মহারাজের পাবন চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। এই ব্যাস আসনে ইতিপূর্বে যে সকল ভাগবত আচার্যগণ তাদের হরিকথা অমৃত আস্বাদন করেছেন, সেই পূর্ব পাঠক ভাগবত আচার্যবৃন্দের চরণে শরণাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত ভগবানের প্রিয় কথাপ্রেমিক অনুরাগী সাধুজন, বৈষ্ণবজন, মহন্তজন, সুদীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃশক্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। সুদীজন, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চশাস্ত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেয় কল্পতে। কার্যাকার্য ব্যবস্থিতিতেই শাস্ত্রই প্রমাণ। প্রেমভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশমূরতি মহাপ্রভুর প্রিয় পরিকর গৌড়ীয় আচার্য কুলতিলক শ্রী শ্রী ঠাকুর নরোত্তম মহাশয় তিনি বলছেন যে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ।
আমাদের কার্য অকার্য, কর্তব্য অকর্তব্য, আমাদের কল্যাণ অকল্যাণ, এটি শাস্ত্র বিচার করবে। শাস্ত্রই হলো কার্যাকার্য নির্ণয়কর্তা, ভাগবতী হলেন বিচার সিদ্ধান্তকর্তা। কিন্তু সেই শাস্ত্র অমান্য করে আর বাহিরে ঐকান্তিক ভক্তির মতো অনুষ্ঠান অর্চনাদি করছেন, তাকে গোস্বামীগণ উৎপাত বলেছেন। কি বলেছেন? উৎপাত। শাস্ত্র কার্যাকার্য বিধি ব্যবস্থা ব্যতীত বাইরে যতই ভগবত ভক্তির অনুষ্ঠান আচরণ করা হোক, সেটি ভগবত ভক্তির নির্ণায়ক নয়, উৎপাত মাত্র। এবং খুব বাস্তব সত্য হলো যে আমরা এখন ধর্মীয় অনুষ্ঠান পূজা পার্বণ যা কিছু করছি, সেটি উৎপাতে রূপ নিচ্ছে না তো? সেটি শাস্ত্র সম্মত হচ্ছে তো? সেটি আমাদের জাতি ধর্ম জীবের কল্যাণে আসছে তো? এই প্রশ্ন সামনে এসে দেখা দিয়েছে। অনুষ্ঠান আয়োজন ধর্ম নয়। খুব ধ্যান দিতে হবে। সারা পৃথিবীর মধ্যে আমাদের এই বঙ্গ বাংলাদেশ ভূখণ্ডে বা ভারতবর্ষকেই যদি বলি, এখানে প্রতিটি ঘরে ঘরে কোনো না কোনোভাবে দেবদেবী ভগবানের অর্চন উপাসনা পূজা আরতি হচ্ছে প্রতিদিন। আমাদের বাংলাদেশ সহ ভারতবর্ষের মঠ মন্দিরের অভাব নাই, সাধু সন্তের অভাব নাই। প্রতিটি গ্রামে গিয়ে দেখুন এখনো হরিনাম হচ্ছে, হরিবাসর হচ্ছে, ভাগবত পাঠ কোথাও না কোথাও হচ্ছে। তো এখানে যদি প্রতি ঘরে ঘরে বিগ্রহ অর্চন, সেবা পূজা, মঠ মন্দির, সাধু সন্ন্যাসী ভাগবত প্রচার হয়, ঠিক তার ফলশ্রুতিতে আমাদের মানবিকতা, মনুষ্যত্ববোধ, আমাদের চেতনা ফিরছে তো। যদি বিদেশিরা, পাশ্চাত্যবাসীরা প্রশ্ন করে, তোমাদের বঙ্গদেশে এত ধর্মের চর্চা, ঘরে ঘরে ভগবানের পূজা অর্চনা, কিন্তু তোমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, দলাদলি, ভোগ বাসনা, ফলশ্রুতি তো এটি সংস্কার হচ্ছে না, এর কি উত্তর দেব আমরা? এজন্য আপনাকে আমাকে যেটি করতে হবে সেটি শাস্ত্রসম্মত। শ্রুতি স্মৃতি বিধান বিনা, ভক্তিশাস্ত্র বিধান বিনা আপনি যতই ভগবত ভক্তির অনুষ্ঠানাদি করেন, গোস্বামীগণ সতর্ক করে বলছেন এটা উৎপাত। আর খুব বাস্তব সত্য হলো এই উৎপাতই শুরু হয়েছে চারিদিকে। এজন্য আমাদের পর্যবেক্ষণ, আমাদের যাত্রা, আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে খুব সতর্ক পদবিন্যাস করতে হবে। প্রতিটি পদক্ষেপ শাস্ত্রীয় অনুযায়ী হতে হবে। এজন্য খুব ধ্যান দিয়ে শুনুন, মানুষের মধ্যে ভগবান এমন একটি জিনিস দিয়েছেন যার দ্বারা সে নিজের কল্যাণ করতে পারে। উদ্ধারে তো আত্মনা ন আত্মা অবসাদয়েৎ। নিজের শত্রু না হয়ে সে নিজেই নিজের আত্মকল্যাণ করতে পারে, আবার নিজেই নিজের শত্রু হয়ে সে তার পতনের, ধ্বংসের কারণ হতে পারে। এজন্য ভগবান কার্য এবং অকার্য, ত্যাগ এবং ভোগ
কল্যাণ এবং অকল্যাণ, কর্তব্য এবং অকর্তব্য, এটি বিবেক নির্ণয় করে, আর বিচার আমাদের সেটি সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। বিচার থাকতে হবে। বিচার অর্থাৎ সৎ এবং অসৎ, কর্তব্য এবং অকর্তব্য, এই দুটি নির্ণয়ে আপনার ভিতরের বিবেক এবং বিচারকে কাজে লাগাতে হবে। আজ এটি প্রায়শ আমরা করি না। এই বিচার কেমন? যার বিচার শুদ্ধ, যার বিচার শাস্ত্রসম্মত শুদ্ধ, তার দ্বারা প্রতিটি কর্ম নিজ এবং দেশ ও দশের অপরের কল্যাণ হয়। কিন্তু যার বিচার অশুদ্ধ, কাম কামনা হিংসা বিদ্বেষ প্রসূত, তার দ্বারা নিজের কল্যাণ তো নয়, সে জগতের অকল্যাণ করে বসবে। এই জগতে দুই শ্রেণীর মানুষ আছে, ধ্বংসাত্মক মানুষ আর সৃষ্টিআত্মক মানুষ। কিছু মানুষ জগৎকে কিছু দিতে আসে, সমাজকে কিছু দিতে আসে, এই জগতের মঙ্গল কিছু কর্মে তার আত্মনিবেদন থাকে, সে গড়তে আসে, সৃষ্টি করতে আসে, কল্যাণ করতে আসে। বিপরীত কিছু মানুষ আছে যারা জগৎ ধ্বংস করতে আসে, জগতের ক্ষতি করতে আসে, আর এর মূলেই হলো বিচার। যার বিচার শুদ্ধ, তার ক্রিয়া কর্ম শুদ্ধ। আচ্ছা, কাঁটার বীজ বপন করলে তার থেকে ফুল পাওয়া যাবে কি? যাবে কি? আচ্ছা, আপনি কাঁটার বীজ বপন করেছেন, ক্ষেত্রে কাঁটার কণ্টকের বীজ বপন করে মনে করেছেন আমি কাঁটা চাই না, আমি এর থেকে সুগন্ধি ফুল চাই। আর এই ভেবে আপনি ওখানে 7 দিন ভাগবত পাঠ দিলেন ওই ক্ষেতে, গঙ্গা জল দিয়ে বীজগুলো সেচন করলেন, আর ওখানে বৈষ্ণব সেবা করালেন। এত কিছু করার পরেও কাঁটার বীজ ফুল হয়ে ফুটবে কি? একটু কথা বলুন, সম্ভব কি? এই 7 দিন ভাগবত দিলেন যে ওখানে গঙ্গা জল দিয়ে যে ক্ষেতটাকে ভেজালেন, ওইখানে যে বৈষ্ণব সেবা দিলেন, কাঁটার বীজ ফুল হবে না? বলো, হওয়া সম্ভব নয়। আর কাঁটার বীজ লাগিয়ে ফুল পাওয়ার জন্য ভজন সাধন করার দরকার নেই, কারণ ওটা হবে না। ঠিক আমার বিচার যেমন, আমার জীবন, আমার কর্ম, আমার ভবিষ্যৎ তদরূপ ফল ফলবে। এই বিচারটা মানুষের আসার জন্য এই ভাগবত পাঠ। ভাগবত শুধু আবেগের বস্তু নয়, ভাগবত মানে শুধু লীলা কথা নয়। ভাগবত একটি মানুষকে চেতনা দিতে। এই যে কাল দীপাবলির উৎসব গেল, শাস্ত্রকে যদি মানেন আপনি, যথাযথ শাস্ত্র নির্ণয় করেন, এই দীপাবলির যে আলোর উৎসব, এটি কি সত্য সত্য এ তত্ত্ব জেনে করেছি আমরা, বিচার করে করেছি? দেখুন, দীপাবলি আলোর উৎসবে, এই উৎসবটা সনাতন বৈদিক সভ্যতায় পালিত হয় কার্তিকের অমাবস্যাতে। আমাদের 12টি মাসের মধ্যে যেগুলি ঋতু আছে, তার মধ্যে সব থেকে গাঢ় ঘন তিমির অন্ধকার এই কার্তিকের অমাবস্যা। আর এই দিনই ঋষিরা দীপ জ্বালতে বললেন, দীপাবলির উৎসব। আচ্ছা, এই উৎসবটা পূর্ণিমাতে হলে ভালো হতো না? শাস্ত্র এবং ঋষিরা ঘোর অমনিশার অন্ধকারে এই আলোর উৎসবটার তিথি কেন ঘোষণা করলেন? পূর্ণিমাতে করলে ভালো হতো না? বলো না, আলোতে আলোর প্রয়োজন নেই, অন্ধকারেই আলোর প্রয়োজন। যেখানে আলো সেখানে আলোর প্রয়োজন নেই। দিবা ভাগে প্রদীপ প্রজ্বলিত করার বিশেষ কারণ নেই, আলো জ্বালবার কারণ নেই। তিমির অন্ধকারে আলো জ্বালো।
তো ঋষিরা বললেন, শুধু অমাবস্যার অন্ধকার কি জগতে? এর থেকে ঘোর কোটি অন্ধকার তোমার হৃদয়ে রয়েছে, যার নাম অজ্ঞান। দেখুন, শাস্ত্রকে অনুধাবন করতে হবে। ঋষিরা বলছেন শুধু কৃষ্ণপক্ষে অন্ধকার না, রাতটা শুধু অন্ধকার না, অন্ধকার অনন্ত জন্ম ধরে তোমার হৃদয়ের মধ্যে আছে। এটার নাম অজ্ঞানতা। এটিকেই প্রকৃত অন্ধকার বলা হয়। ঋষিরা বললেন, বাইরে হাজার বাতি জ্বাললে, প্রদীপ জ্বাললে, তাতে বাইরের আধার দূর হলো, কিন্তু তোমার হৃদয়ের যে অজ্ঞানতা, অবিদ্যা, এগুলি দূর হলো তো? এই জন্য সাধক রামপ্রসাদ মাতৃভক্ত মাকে একটা অঞ্জলি দিয়েছেন, সঙ্গীতাঞ্জলি। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। শব্দগুলো ধ্যান দিন। আমার চেতনা অর্থাৎ আমার বিচারকে, আমার চেতনাকে চৈতন্য দিয়ে দাও মা। তুমি তো চৈতন্যময়ী, তুমি আদ্যাশক্তি পরা, তুমি জ্যোতির্ময়ী, শক্তির অধীশ্বরী আদ্যাশক্তি। আমার ভেতরে সেই অজ্ঞানতাকে, অচেতনাটাকে চেতন দিয়ে জাগিয়ে দাও। তুমি তো চৈতন্যময়ী। আলো বাইরে জ্বাললাম, ভেতরের আলো জ্বাললাম কি? অন্ধকারে আলোর প্রয়োজন, আলোতে আলোর প্রয়োজন নাই। তেমনি আমাদের হৃদয়ে অনন্ত জন্ম ধরে কামনা বাসনার তিমির অজ্ঞান আধার রয়ে গেছে। এখানেই আলো জ্বালতে হবে। এর নাম দীপাবলি। একবার মা, একবার, বারবার দিতে হবে না, একবার দাও। তো এই যে দীপাবলির আলোর উৎসব কেন? তোমার ভেতরের এই বিচার বা চেতনার আলো জ্বালো। জানি না সে আলো আমরা জ্বেলেছি কিনা। সুধীজন, আমাদের সম্মুখে, রাধা দামোদরের সম্মুখে, মায়ের সম্মুখে আমরা যে দীপ দিচ্ছি, তার কারণ আজকে ভগবানের উদ্দেশ্যে প্রীতিময় প্রদীপ জ্বালো, কারণ সামনে অন্ধকার আসছে তোমার। অন্ধকারেই তো আলোর প্রয়োজন। সামনে অন্ধকার কি? আচ্ছা, তৎপূর্বে একটা কথা আপনাদের বলি। আমরা যে বাতি বা প্রদীপ জ্বালাই, এই বাতি জ্বালাবার বিধানটা নাই, প্রদীপ জ্বালাবারই কথা বলা আছে। এখন মাটির প্রদীপ আর তৈরি করবার জন্য সময় আমাদের হাতে কই? মাটিটাই পবিত্র, মৃত্তিকার প্রদীপ জ্বালতে হয়, কিন্তু আমরা সহজে বাতি জ্বালাই, আপত্তি নাই। কিন্তু আগুন ভগবানকে দান দেই কেন আমরা? খুব লক্ষ্য করতে হবে। হই হুল্লোড়ের মধ্যে আমরা একথা বুঝতে পারবো না। অগ্নি কখনো কাউকে দানের বস্তু হয়? আগুন কাউকে দান করা যায়? একটু কথা বলুন, দানের বস্তু কি অগ্নি? ফুল, মালা, চন্দন, মিষ্টান্ন এগুলি দান করুন, ভগবানকে আমরা দান করি। কিন্তু আগুন দান দিচ্ছি কেন ভগবানকে? আগুন কি দানের বস্তু হতে পারে? আপনাকে আমি আগুন দান করতে পারবো? হ্যাঁ, মরে গেলে পিতার মুখাগ্নি করে সন্তান, তার বিশেষ একটা কারণ আছে। কিন্তু অগ্নি কাউকে দান দেওয়া, তো দীপ দান কেন বলা হচ্ছে? ভগবানকে আগুন দেখাই তো আমরা প্রতিদিনই। প্রদীপের শিখাতে কি আছে? অগ্নি তো আছে। দীপাবলি সনাতন হিন্দুর একদিন নয়, প্রতিদিন প্রদীপ জ্বালতে হয়। মা বোনেরা প্রতিদিন ভগবানের সামনে মঙ্গল আরতি, সন্ধ্যা আরতিতে প্রদীপ জ্বালে। তো আগুন ভগবানকে দানের বস্তু হতে পারে? বলো, কেন জানো দান দেয়? একমাত্র পৃথিবীর মধ্যে এই অগ্নি উপাসক হিন্দুরাই, অন্য কোনো ধর্মের মধ্যে, জাতির মধ্যে অগ্নি দিয়ে উপাসনার নাই, ব্যবস্থা নাই। এই জন্য অনেক জাতি, অনেক ধর্ম হিন্দুদের অগ্নি উপাসক বলে একটা গালি দেয়। এরা আগুনের পুজো করে। কারণ যে কোনো মাঙ্গলিক বৈদিক কর্মে প্রদীপ প্রজ্বলন করা ছাড়া, হোম যজ্ঞ ছাড়া কোনো যজ্ঞ, কোনো পূজা সম্পূর্ণ হয় না। এর কারণ কেন?
এর কারণ আগুন কাউকে দান করা যায় না, কিন্তু প্রদীপের অনলটা, আগুনটা কেন দান দিচ্ছি রাধা দামোদরের উদ্দেশ্যে, এটি জানতে হবে। পৃথিবীতে এখন সব দূষিত হয়ে গেছে, সব থেকে বেশি দূষিত হয়েছে মানুষ। পৃথিবীতে বায়ু দূষণ, শব্দ দূষণ, খাদ্য দূষণ, যা কিছু দূষণ বলেন, বেশি দূষিত হয়েছে আমরা মানুষরাই। আমার মধ্যে মনুষ্যত্ব, মানবতা, মানবিকতা, আর সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, পরিবেশের চারিদিকে তাকিয়ে দেখুন, পৃথিবীতে যে জাতীয় ঘটনাগুলো চোখের সামনে ঘটছে, আদৌ মানব সভ্যতা এখন দূষণেই পড়ে গেছে। পৃথিবীতে সব দূষণ হয়ে গেছে। বলতে গেলে বলতে হয়, মাঝে আমাদের বুধাটায় একজন বিষ খেয়ে মরেনি, তো ডাক্তার আমাদের বললেন ও বিষে ভেজাল ছিল, বিষ ও নকল। এখন সব কিছু দূষণ হয়ে গেছে, একটা বস্তু পৃথিবীতে দূষণ হয়নি, হবেও না, হওয়ার সম্ভাবনাও নাই, এটা একমাত্র অগ্নি। আগুন কোনোদিন দূষিত হয়নি, হবেও না, বরঞ্চ পৃথিবীতে সোনার মতো উন্নত ধাতুকেও অগ্নিতে খাঁটি করতে হয়। দূষিত বস্তু অগ্নিতেই শুদ্ধ করতে হয়। ঋষিরা এমনি এমনি হোমের ব্যবস্থা করে যায়নি, এমনি এমনি দীপদানের কথা বলে যায়নি। আগুনের থেকে শুদ্ধ পবিত্র বস্তু পৃথিবীতে নাই। এই জন্য ভগবানকে কিছু দিতে গেলে, সুন্দরকে কিছু দিতে গেলে সুন্দরই দিতে হয়, পবিত্রকে, পরম পবিত্রকে কিছু দিতে গেলে পবিত্রই দিতে হয়। একটি জায়গায় অগ্নি কেবল দূষিত, আর সব জায়গায় অগ্নি পবিত্র। শ্মশানের চিতার আগুনটা পবিত্র নয়, এই জন্য চিতার পাশে শ্মশানে গিয়ে কিছু খেতে নেই। এ কথা হিন্দুদের কি করে বোঝাবেন? শ্মশানের চিতা যখন জ্বলে, তার আশেপাশে মুখে কিছু আহার করতে নেই, কারণ চিতার অগ্নিটি পবিত্র নয়, আর সব অগ্নি পৃথিবীতে পবিত্র। তাই পবিত্রকে, সুন্দরকে সুন্দরই দিতে হয়। এই জন্য অগ্নির উপাসনা আমাদের। আপনি হোমে লাল, সাদা, নীল ফুল দিলেন, হোম শেষে ওগুলো নীল সাদার পাবেন, অগ্নি সবাইকে একাকার করে দেয়, গ্রাস করে নেয়। তেমনি এই অগ্নি হলো জ্ঞান, এই অগ্নি হলো চেতনা, এই অগ্নি হলো বিচার। এও আপনাকে শুদ্ধ, আগুন যেমন সব কিছুকে পুড়িয়ে একাকার করে দেয়, মানুষের চেতনা, মানুষের জ্ঞান, মানুষের বিচার তাকে একমুখী করে দেয়। আজকে বিচার নিয়েই আলোচনা। বিচার যদি আপনি না থাকে, আপনি কাটার বীজ বপন করে গঙ্গা জল ঢাললে, 7 দিন ভাগবত পাঠ দিলে ফুল গাছ হবে না। আপনার বিচার যদি শুদ্ধ না হয়, আপনার জীবন, আপনার ধর্ম, আপনার চেতনা শুদ্ধ হতে পারে না। বিচার মানুষকে কি করে দেখুন, এখানে শত শত নরনারী একসাথে বসেছে, কিন্তু প্রত্যেকের বিচার, আমরা এখন শ্রীমন্দিরে এসেছি, আমরা এখন ভাগবত পাঠ শুনতে এসেছি, এই জন্য এখানে নরনারী একসাথে বসলেও কারো মনের মধ্যে কোনো বিকার আসার সম্ভাবনা নেই, কারণ বিচার নিয়েই সে এখানে বসেছে। এখানে নারী পুরুষ একসাথে সহবস্থান করলেও কারো মধ্যে কোনো বিকার আসার সম্ভাবনা নেই, বিচার নিয়েই আপনি এখানে বসেছেন। আমি ভাগবতে এসেছি, সাধু সঙ্গে এসেছি, বিচার প্রয়োজন। বিচার যদি শুদ্ধ না হয়, আপনার জীবন, আপনার ভবিষ্যৎ, আপনার কর্ম শুদ্ধ হবে না। এই জন্য দয়া করে প্রদীপ কেন কাল জ্বাললাম আমরা, দীপাবলি কেন দীপদান দিলাম, সামনে ঘোর দুটি অন্ধকার আসছে। খুব মন দিয়ে শুনতে হবে, খুব দার্শনিক বিচার করেছেন আমাদের আচার্যরা। দুটি অন্ধকারের মধ্যে একটি হলো মৃত্যুর পরে। মৃত্যুর পরে অর্থ, বিত্ত, আত্মীয় স্বজন, ওই মৃত্যুর ওপারে, ওই অন্ধকার পথে কেউ আমার সাথী হবে না। হবে কি? সাথী হবে না। বরঞ্চ যে টাকাকে ভালোবেসেছিলেন, সে টাকা আপনার জন্য মায়া করবে না।
যে তুমি সারা জীবন পরিশ্রম করে সঞ্চয় করেছো, আমায় ছেড়ে চলে যাচ্ছ। আচ্ছা, আপনি টাকাকে ভালোবাসেন, টাকা আপনাকে ভালোবাসে তো? আপনি যে বাড়িটা করেছিলেন, প্রাসাদ সমান বাড়ি, আপনি যেদিন চলে যাচ্ছেন শ্মশান, সেদিন বাড়ি আপনার ভালোবাসার প্রতিদান দেয় তো? বাড়ি ভালোবাসতে পারে কাউকে? জড়বস্তু ভালোবাসতে পারে? আর যে স্ত্রী পুত্র পরিজন কুটুম্ব, তারা শ্মশানে অর্ধেক লোক কিছুক্ষণ চিতা জ্বালালেই চলে আসে। দোকান খুলতে হবে, অফিসে যেতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, বেশিক্ষণ থাকে না। আর যারা শেষে থাকে, তারা চিতার কলসি ভেঙে দিয়ে বলে, ওদিকে আর চেয়েও না, বাড়ি চলো, ওই পর্যন্তই আপনার দিকে চাওয়া শেষ। মৃত্যুর পরে যে অন্ধকার পথ, ওইখানে কে আলো দেখাবে আপনাকে? পথ চেনাবে কে? ওই সময় তো দেহ থাকবে না, টাকা থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না। ওই অন্ধকার দিনে যাতে অন্ধকারের পথে, পতনের পথে, নরকে না যেতে হয়, আলোর পথ পাও, এই জন্য আজকে ভগবানকে দীপ দাও, যাতে মৃত্যুর অন্ধকারে আলো পেতে পারো। শুধু হরিবোল দিয়ে হাত তুলে সমর্থন করলে হবে না, এই কথাটিকে বিচারে নিতে হবে। এই কথাটা বিচারে নিতে হবে যে মৃত্যুর পরে আমি এমন কোনো কাজ করিনি যে আমি আলোর পথে যাব। এই জন্য আজকে ভগবানকে দীপদান দিয়ে নিজের বিচার বিবেককে জ্বালাতে হবে, প্রজ্বলিত করতে হবে, যাতে মৃত্যুর পর একটা শুভ গতি হয়, শূকর কুকুরে যেন না জন্মায়, আবার যেন পতন না হয় ওই 84 লক্ষ জনিতে। এই জন্য আজ আলো জ্বালো, চেতনার আলো, বিবেকের আলো, বিচারের আলো। দ্বিতীয় আরেকটি অন্ধকার, সে অন্ধকার অনেক দিনের, অনেক গাঢ় অন্ধকার। পৃথিবীতে যত দুঃখ, যন্ত্রণা, রোগ, শোক, এর মূল কারণ মার গর্ভে আসা। খুব ধ্যান দিতে হবে কথাগুলো, দার্শনিকদের কথা। মাতৃগর্ভে প্রবেশ করাটাই হলো সমস্ত দুঃখের কারণ। এই যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা, কর্মফল, এই অভিশাপ জন্ম না নিলে ভুগতে হতো না। মাতৃগর্ভের মধ্যে 10 মাস অন্ধকারে থাকি আমরা, ওইখানে কোনো আলো নেই। তাই আজ ভগবানকে দীপ দিয়ে বলছি, তুমি আমার চেতনা, আমার জ্ঞানের আলো জ্বেলে দাও, যাতে এমন কর্ম করতে পারি যাতে পুনরায় আর মার গর্ভের অন্ধকারে আমাকে প্রবেশ না করতে হয়। এর নাম বিচার, এর নামই এই দীপদানের মহিমা। কালকে অনেক দ্বীপ জ্বেলেছি আমরা, মঠ মন্দিরে, দোকানে, প্রতিষ্ঠানে, এই সমস্ত রাস্তাঘাটেও তো দ্বীপ জ্বাললাম। প্রশ্ন হলো, ভেতরের চেতনা বিচারের দ্বীপ জ্বাললাম কিনা, জ্ঞানের আলো জ্বলল কিনা? এই বিচার ভাগবত থেকে নিতে হবে। দেখুন, বিচারের কথা কার বারবার বলা হচ্ছে কেন? যার বিচার যেমন, যার বিবেকের চেতনা যেমন, তার পরিণতি, তার উদ্ধার বা পতন তেমনই। ঘটনা মনে পড়ে, একবার রাজস্থানের এক পণ্ডিত ছিলেন, বৃদ্ধ পণ্ডিত। সেই পণ্ডিতের বাড়ির সামনেই একটা ঘটনা ঘটল, সুঘটনা না, দুর্ঘটনা। এক পতিতা, এক দেহপুজীবিনী, সে ওখানে একটা ঘর কিনে আর ওইখানে বিনোদনের ব্যবস্থা করলো, নাচ গান, মদ, আর যেটা হয় পতিতাদের ওখানে দেহভোগের বাসনা নিবৃত্তির জন্য কত কত মানুষ আছে। আচ্ছা, পণ্ডিত জপ ধ্যান নিয়ে থাকেন, শাস্ত্র আলোচনা নিয়ে থাকেন, ওই দিকে তার দৃষ্টি গেল। এই যে সব পুরুষগণ আসে, জোয়া, মদ, ওখানে হাসি ঠাট্টা করে, এইটা ওনার মনের বিচার এলো, এখানে তো এটা উচিত নয়। কিন্তু সে পতিতা রাজবেশ্যা, সে এই কর্মের লাইসেন্স প্রাপ্ত, তাকে গিয়ে শাসিয়ে বলছে, এখানে এসব কর্ম চলবে না, তুমি এখান থেকে বিদায় নাও, আমি পণ্ডিত ব্যক্তি, আমার সম্মুখে আমি এসব হতে দেব না। আর এই পাপ কেন তুমি করছো? এর দ্বারা তো তোমার পতন আসবে।
পতিতার এই পণ্ডিতের কথাগুলো বিচারে নিল। সত্যিই তো সারা জীবন এই দেহ পুজবে নিয়ে পাপ করছি, পণ্ডিত তো ঠিক কথা বলেছেন। উনি ধীরে ধীরে বিচার করতে লাগলেন যে ধীরে ধীরে আমি এই পেশা থেকে দূরে সরে যাব, অনেক পাপ করেছি জীবনে। পণ্ডিতের চিন্তা করতে লাগলেন, পণ্ডিতের কথাগুলো চিন্তা করতে লাগলেন। আর একেবারে তো সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না। পণ্ডিত চিন্তা করতে লাগলেন ওই পতিতার আর খরিদ্দারের কথা। এই দেখুন মনের বিচার মানুষকে কোথায় নিয়ে যায়। উনি তখনও দেখছেন ভিড় লেগে আছে, তখনও দেখছে লোক লেগে আছে, আর এই বিচার করতে করতেই কিছুদিনের মধ্যে পণ্ডিতের মৃত্যু হলো। যমদূত যখন এসেছে, পণ্ডিত চেতনা তার আছে, শাস্ত্র জ্ঞান আছে, বললেন তোমরা তো আমার কাছে আসতে পারো না, আমি গল্প শোনাতে এই ব্যাসপীঠে বসিনি। উনি বলছেন তোমরা আমাকে নিতে পারো না, আমি সারা জীবন পাণ্ডিত্য করেছি। বললেন তোমার বর্তমান মনের বিচার ওই পতিতাকে নিয়ে, খরিদ্দারকে নিয়ে। তোমার মনের যে বিচার মৃত্যুর সময় তোমার সেই রূপ গতি ভগবান বলে দিয়েছেন, জং জং বাপি সরং ভবং ত্যাজে অন্তে কলে বরং তং তম বৈতিকন্তেও সদা তদ্ভাব ভাবিতা। কিন্তু পতিতা কি চিন্তা করছে? পতিতা বারবার ওই পণ্ডিতের কথা, নিজের পাপের কথা, পতনের কথা চিন্তা করতে করতে ওই চিন্তায় মগ্ন থেকে মারা গেলে তার সদ্গতি হলো, কিন্তু পণ্ডিতের অধোগতি হলো শুধু বিচারের কারণে। এই জন্য দয়া করে বিচার শুদ্ধ করুন। আপনি যতটা লোককে ব্যথা দেবেন, কষ্ট দেবেন, দুঃখ দেবেন, চোখে জল ঝরাবেন, জানবেন আপনি ওকে দিলেন না, আপনি আপনাকেই ওই দুঃখ বা চোখের জলের কারণ ঘটালেন। কাঁদালে কাঁদিতে হয়, কাউকে কাঁদাবেন, দুঃখ দেবেন তো তার এর একটা প্রমাণও আছে। ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংস বধের পরে দেবকী এবং বসুদেবকে প্রণাম করে শৃঙ্খল মুক্ত করতে কারাগারে গিয়েছিলেন। দেবকী তখন চোখের জলে বলছেন, দাঁড়াও কৃষ্ণ, আমি জানি তুমি পরম ব্রহ্ম, তুমি চতুর্ভুজ নারায়ণ, বৈকুণ্ঠের বিলাসমূর্তি। তোমার মতো ভগবানকে গর্বে পেয়েও আমি কেন মা ডাক শুনতে পারিনি? বুকে দুগ্ধ পড়েছে, পাগল হয়ে গেছি পাগলিনীর ন্যায়। তুমি তোমার মুখে বাৎসল্য রস, তোমার মুখে আমার স্তন্য দুগ্ধ, তোমার মুখের মা ডাক শুনতে পাইনি, আমি কারাগারে বন্দি কেন? এই প্রশ্নের উত্তর দিয়ে তুমি আমার শৃঙ্খল মুক্ত করো। প্রশ্ন তো প্রশ্নই, দেবকী তো এই প্রশ্ন করতে পারে, তোমার মতো ভগবানকে আমি মা হয়ে কেন আমার এই দুর্দশা? শ্রীকৃষ্ণ তখন মুরলীধারী শ্যামসুন্দর নয়, বলছেন মা আমার দিকে পুনরায় তাকাও। তাকালে ত্রেতা যুগের ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্র রূপে দেখা দিলেন। মনে পড়ে তুমি কইকেই ছিলে? আমাকে 14 বছর বনবাসে পাঠাবার পূর্বে গর্ভধারিণী কৌশল্যা তোমার চরণে বহু কেঁদেছিল এবং তোমার দাসী হতেও চেয়েছিল, ভরতকেও রাজা করতে চেয়েছিল, কিন্তু রামের মুখে মা ডাক বঞ্চিত যাতে না হয় কৌশল্যা তোমার চরণ ধরে হাত ধরে কেঁদেছিল। সেদিন কৌশল্যার চোখের জল তুমি নিরাকরণ করনি, বরঞ্চ চোখের জলের কারণ হয়েছিলে, আর সেটাই ফিরে পাচ্ছ। কাউকে কাঁদালে কাঁদতে হয়। আচ্ছা, গঙ্গায় স্নান করলে পাপ দূর হয় কিনা, আছে কিনা শাস্ত্রে এটা? কারণ গঙ্গা হরিশ চরণশ্চ্যুতা এবং মহাদেবের জটা জটা উদ্ভূতা। গঙ্গা দর্শনে, স্পর্শনে, স্নানে, অবগাহনে পাপ দূর হয়। সদ্য পাতক নাশিনী গঙ্গা। কিন্তু সেই গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করে 100 জন্ম যে কখনো পাপ করেনি, পিতামহ ভীষ্ম, সে সরসজ্জায় যন্ত্রণা পাচ্ছে কেন মৃত্যুর সময়? যার 100 জন্মে পাপ নেই, যিনি জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, যিনি তেজস্বী ব্রহ্মচারী, ভীষ্ম কেন ইচ্ছা মৃত্যুধারী ভীষ্ম, সে কেন স্বরের ওপরে অসন্তোষ অবস্থায় কৃষ্ণের অপেক্ষা করছে? কারণ কি? গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়, আর গঙ্গার গর্ভে জন্মিয়ে মৃত্যুর সময় শান্তি পাচ্ছে না পিতামহ দেবব্রত ভীষ্ম। কারণ কৃষ্ণ বলেছিলেন, ভীষ্ম 100 জন্ম তুমি তোমার পাপ করনি ঠিক, কিন্তু এই জন্মে তুমি পাপ দেখেছ।
কি কথা দেখুন ভগবানের, বললেন পাপ দেখেছো তুমি, তোমার সম্মুখে কুলবধূ সতীসাধ্যী দ্রৌপদীর বস্ত্রহরণের ক্ষমতা দুঃশাসন রাখে না, যদি তুমি তোমার বিক্রম সেদিন এই প্রতিবাদ করতে। তোমারই সামনে পিতামহ একটা কুলবধূ, একটা সতীসাধ্যী নারী চিৎকার করছে তার লজ্জা নিবারণের জন্য, তুমি সেদিন নীরব ছিলে, পাপ না করলেও তুমি পাপ দেখেছিলে। এই জন্য ইচ্ছা মৃত্যু হলেও আজ তুমি মরণেও শান্তি পাচ্ছ না, অসন্তোষ তোমার চিত্তে। গঙ্গার গর্ভে জন্ম নিয়ে যার পাপ গেল না, আপনার আমার যাবে তো? এই জন্য বিচার চাই, আবেগে কিছু করলে হবে না, হই হুল্লোড় করে ভেসে গেলে হবে না। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ঠাকুর মশাই বলেছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। এই ভক্তি রস যদি আস্বাদন করতে চাও, নিজের কল্যাণ করতে চাও, বিচার চাই। আর বিচারক হলেন ভাগবত শাস্ত্র। বিচারক চাই এবং বিচার চাই। তো এই জন্য যার মনের বিচার যেমন, ভাবনা চেতনা যেমন, তার গতি প্রকৃতিতে এমন। সুধীবৃন্দ, এই প্রসঙ্গে একটা কথা বলি। দেখুন, আজ আমরা ভগবানের পূজা অর্চনা উপাসনা আরাধনা করছি, আপনাদের কাছে এই কথাটি শোনার জন্য বিনীত নিবেদন করছি। আমরা ভজন পূজন করলেও কাঙ্ক্ষিত প্রেম ভক্তি কেন পাচ্ছি না, চিত্ত শুদ্ধি কেন হচ্ছে না, কামনা বাসনা থেকে আমরা নিস্তার কেন পাচ্ছি না? সেটির কারণ হলো সকাম উপাসনা। খুব মার্মিক কথা, হৃদয় দিয়ে শুনলে দুপা এগিয়ে যেতে পারবেন। ভগবানের সামনে আপনি ছেলের চাকরির জন্য যাচ্ছেন, ভগবানের সামনে গিয়ে আপনি উপাসনা করছেন, পূজা আরতি করছেন, প্রার্থনা করছেন ছেলের চাকরির জন্য। আসলে আপনি ভগবানের কাছে যাননি, আপনি ছেলের চাকরির কাছেই গেছেন। মাধ্যমকে রেখেছেন, যন্ত্ররূপে রেখেছেন সামনে ভগবানকে। আচ্ছা, উপাসনা শব্দের অর্থ কি? উপযুক্ত আসনা ইতি উপাসনা। উপ মানে নিকটে, আর আসনা মানে নিকটে বসা। উপাসনা মানে ভগবানের নিকটে যাওয়া। আমি ছেলের চাকরির জন্য, নিজের অসুখের জন্য মন্দিরে গেলাম, আমি ভগবানের নিকটে গেলাম না ওই কামনা বাসনার নিকটে গেলাম? কোনটা হবে? কোনটা হবে বলুন? কামনা বাসনার নিকটে গেলাম। তো ভগবানের কাছে গেলাম কেন? গেলাম এই জন্য যে ভগবানকে যন্ত্র বানিয়েছি যে তুমি আমার কামনা বাসনা পূর্ণ করো। এতে আর যাই হোক ভক্তি পাবেন না, এতে আর যাই হোক প্রেম পাবেন না। মনে আছে আপনাদের, সত্যব্রত মুনি এই দামোদর অষ্টকে একটি অপূর্ব শ্লোক, চতুর্থ সংখ্যক শ্লোকটি বলেছেন যে ভগবানের কাছে যদি কেউ যান, ভগবানকে আরাধনা উপাসনা করেন, তবে নিজের কোনো স্বার্থ বা সুখের চাওয়া নিয়ে, স্বকামনা নিয়ে যাবেন না। আপনার ভালোটা আপনার থেকে ভগবান বেশি বোঝেন, ভারটা তার উপরে দিয়ে দিন। আপনার কিসে মঙ্গল? আচ্ছা, রামপ্রসাদের গান শুনতে মা বেড়া বেঁধে দিতে এসছে। কি বেঁধে দিতে এসছে? বেড়া। বেড়া থাকবে কেন রামপ্রসাদের? যার বেড়ার দড়ি ফিরাতে জগৎ জননী মা আসে। রামপ্রসাদ, বেড়া পড়ে যাচ্ছে, খড় নেই ঘরে, কিছু চাও আমার কাছে? চাই না মাগো। এ বলতে পারবো তো? এই জায়গাটায় আসতে পারবো তো? স্বামী বিবেকানন্দের পিতা মারা যাওয়ার পরে অনেক ঋণ হয়ে গেছিলেন ওই পরিবার। বিধবা মা সন্তানদের দুটো খেতেও দিতে পারতেন না। স্বামীজি 2-4 দিন কলকাতার রাজপথে একটা কাজের জন্য অফিসে অফিসে ঘুরেছেন। কলকাতার রাজপথে টিউবওয়েলের জল খেয়ে মিথ্যা কথা বলেছে মাকে যে বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসছি। সেই নরেন দত্তের সম্মুখে কল্পতরু রামকৃষ্ণ বললেন, যা মা ভবতারিণীর মন্দির খোলা, আজকে যা চাইবি তাই পাবি, মা কল্পতরু। বারবার ফিরে এসে বলল, ঠাকুর নিজের সুখ সুবিধা চাইতে ভুলে গেলাম, মার কাছে গিয়ে চাইলাম মা আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, শক্তি দাও, যাতে জগতের সেবা করতে পারি।
তার কাছে কি জন্য যেতে হয়? নিজের সুখের জন্য। নিজের চাওয়া পাওয়া নিয়ে অনেকে আবার লিস্ট নিয়ে যায়, মনে যদি না থাকে। দুর্দশা আমাদের এই, লিস্ট নিয়ে যায় কি কি চাইবো ভগবানের কাছে। বরঞ্চ শুনুন সত্যব্রত মুনি কি বলছেন, বরং দেবং মক্ষং না মৎস্যবদিং বা না চন্নং বৃহে অহং বরে সাদপিহ। কি মন্ত্র ঋষিদের! ইদন্তে বপনাথ গোপাল বালং সদামে মনস্ত বিস্তরং কিউ মন। বলছেন দেখো তুমি বরেশ্বর, হে জগদীশ্বর, হে দামোদর, তুমি বরের ঈশ্বর, তুমি বর দিতে পারো, তুমি বিবোধর, যা চাই জীবের কাঙ্ক্ষিত মনোবাসনা তুমি পূর্ণ করতে পারো। তবু তব ঠাই কিছু নাহি চাই, মোক্ষ মোক্ষবদি বড়। এই সারা মাস তো পড়লাম, এটা চেতনায় এলে তো, বিচারে এলে তো, কি চাইছে সত্যব্রত মুনি? তবু তব ঠাই কিছু নাহি চাই, মোক্ষ মোক্ষবদি বড়। এমনকি মোক্ষও চাইছে না। মৃত্যুর পরে আমার জন্ম মৃত্যু চক্রে থেকে আমি মুক্তিও চাই না। তুমি বর দিতে পারো, তুমি বরের অধীশ্বর, তবু তোমার ঠাই এই করো না যেন অবিরত গোপবাল তনু। এই আমাকে যদি কিছু দিতে চাও এই দাও। তোমার ওই ব্রজলীলাতে, বৃন্দাবন লীলাতে সখাসনে তুমি যেমন গোষ্ঠ খেলা খেলেছিলে, ওই সখাদের একটা শরীর দিয়ে তোমার নিত্য লীলাতে আমায় নাও, যাতে তোমাকে সুখ দিতে পারি, আনন্দ দিতে পারি। আমার হৃদয়ে আবির্ভূত হয়ে অন্য বরে কাজ নাই। তুমি আমার হৃদয়ে আবির্ভূত হও, আমি তোমার লীলা, তোমার নামে যেন নিমগ্ন হতে পারি। অন্য বরে কাজ নাই, আমি অন্য কিছু চাই না। এটা সারা মাস পড়লেন, অথচ চাইলেন কি? আমি এই শ্লোকটি বললাম তো দামোদর অষ্টকের শ্লোক, এটাই তো এই মাসে পাঠ করতে হয় আমাদের। তো উনি কি চাইছেন, আমি কি চাইছি? খুব মার্মিক একটা কথা স্মরণে এলো। ভগবানের কাছে গিয়ে যদি কামনা বাসনা চান, আত্মসুখ চান, গোবিন্দ বলছেন এরা মূর্খ। প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ। প্রভু বলছে আমার ভজন করছে, আমার চরণে প্রণাম করছে, ফুল তুলসী দিচ্ছে, অথচ বিষয় সুখ চাইছে, সংসার সুখ চাইছে। গোবিন্দ বললেন অমৃত ত্যাজি বিষ মাগে এত বড় মূর্খ। এদেরকে মূর্খ বলেছেন গোবিন্দ। বলেন এরা আমার কাছে অমৃত না চেয়ে এরা বিষ চাইছে। আর কি বলছেন, আমি বিজ্ঞ তাহে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভোলাইব। গোবিন্দ বলছেন ও অজ্ঞ হতে পারে, আমি বিজ্ঞ, আমি ওকে বিষয় দেব না, বিষয় ভুলে দিয়ে আমি ওকে আমার চরণে ভক্তি দিয়ে দেব, ভক্তি দিয়ে দেব আমার চরণে। বরং দেব মোক্ষং বা, আমি যেন মুক্তিও না চাই তোমার কাছে, অবিরত আমার হৃদয়ে তোমার নাম রূপ লীলা জেগে থাকুক। আরো একটা কথা বলি, কথাটা অপরাধ নেবেন না, কষ্ট পাবেন না। মন্দিরে গিয়ে যদি অন্যের ক্ষতি আর আপনার মঙ্গলের প্রার্থনা করে বসেন, আপনি মোহ জালে জড়িয়ে গেলেন, পতনের জালে। খবরদার, মন্দিরে গিয়ে ভগবানের সামনে অন্তত শত্রুর অমঙ্গল কামনা করবেন না। ভগবানের ওই দৃষ্টি নাই, তার কাছে কে মিত্র কে শত্রু